2026 ফিফা বিশ্বকাপ এসে পৌঁছেছে মহারণের শেষ মঞ্চে। কোটি কোটি ফুটবল প্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত হয়ে গেছে এবারের ফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইউরোপের পরাশক্তি স্পেন। দুই মহাদেশের দুই ফুটবল জায়ান্ট এবার মুখোমুখি হবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির জন্য। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, স্ক্যালোনির দুর্দান্ত কৌশল এবং ভারসাম্যপূর্ণ আর্জেন্টিনা, তো অন্যদিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও রদ্রিদের তারুণ্যে ভরপুর দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। দু দলেরই লক্ষ্য একটাই, 2026 বিশ্বকাপের সোনালি ট্রফি নিজের করে নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই মহারণে শক্তির বিচারে কে এগিয়ে? আক্রমণ ভাগে কারা বেশি ভয়ঙ্কর? মিডফিল্ডে কার নিয়ন্ত্রণ বেশি? রক্ষণ, গোলকিপিং, সাম্প্রতিক ফর্ম এবং গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সবকিছু বিশ্লেষণ করে আজ আমরা জানার চেষ্টা করব, আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠতে পারে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা। চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা বনাম স্পেন হেড টু হেড পরিসংখ্যান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের মুখোমুখি দেখা হয়েছে 14 বার। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে 6টি ম্যাচে, স্পেন জয় পেয়েছে 6টি ম্যাচে, আর 2টি ম্যাচ ড্র হয়। দুই দলের প্রথমবার দেখা হয় 1952 সালে, যেখানে স্পেন 1-0 গোলে জয় পায়। সর্বশেষ মুখোমুখি হয় 2018 সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন 6-1 গোলের বড় জয় পেলেও এরপর দুই দলের স্কোয়াড ও খেলার ধরনে এসেছে অনেক পরিবর্তন। তাই অতীতের ফলাফল দিয়ে সম্ভাব্য ফাইনালের হিসাব করাটা খুবই কঠিন। আর্জেন্টিনার সর্বশেষ 5 ম্যাচের ফলাফল। আর্জেন্টিনা তাদের সর্বশেষ 5 ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। এই 5 ম্যাচে তারা করেছে 14টি গোল এবং হজম করেছে মাত্র 7টি। পুরো টুর্নামেন্ট জুড়ে লিওনেল স্ক্যালোনির দল আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই দারুণ ভারসাম্য দেখিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, চাপের ম্যাচে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। স্পেনের সর্বশেষ 5 ম্যাচের ফলাফল। স্পেন সমান সর্বশেষ 5 ম্যাচের মধ্যে সবকটিতে জয় পেয়েছে। এই 5 ম্যাচে তারা করেছে 9টি গোল এবং হজম করেছে মাত্র 1টি। বিশেষ করে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠায় স্পেনের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাদের দ্রুত পাসিং, বলের দখল এবং আক্রমণ ভাগ পুরো বিশ্বকাপেই প্রশংসা কুড়িয়েছে। আক্রমণ ভাগে যদি দেখি, আর্জেন্টিনার আক্রমণ ভাগে রয়েছে মেসি, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজের মতো খেলোয়াড়। অন্যদিকে স্পেনের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো। আক্রমণে দুই দলই প্রায় সমান শক্তিশালী। এদিকে মিডফিল্ডে স্পেনকে সামান্য এগিয়ে রাখা যায়। রদ্রি, পেদ্রি, গাবির পাসিং, বল নিয়ন্ত্রণ এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বর্তমান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। আর রক্ষণ ভাগে আর্জেন্টিনার অভিজ্ঞতা কিছুটা বেশি। রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বড় ম্যাচে অসাধারণ পারফর্ম করতে অভ্যস্ত। অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা, এই বিভাগে আর্জেন্টিনা এগিয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নকআউট ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে এই মহারণে কে এগিয়ে? স্পেনের দ্রুত পাসিং ফুটবল ও তরুণদের গতি যেমন ভয়ঙ্কর, তেমনি আর্জেন্টিনার অভিজ্ঞতা, দলগত সমন্বয় এবং বড় ম্যাচে জয়ের মানসিকতা তাদের সবচেয়ে বড় শক্তি। সবকিছু বিবেচনা করলে খুব সামান্য ব্যবধানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা যায়। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে যে কোনো মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যেতে পারে। তাহলে বলা যায় 2026 বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে এক অবিস্মরণীয় মহারণ।